আলোচনার শুরুতে প্রথমে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। একটা নতুন বিষয় নিয়ে আজকে আলোচনা শুরু করছি। 2025 সালে যে রায় মার্টিনের যে কোশ্চেন ব্যাংক বেরিয়েছে, তাতে করে দেখবে একটু ভেতরের দিকে যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে নমুনা প্রশ্ন এবছর দেওয়া হয়েছে, সেই নমুনা প্রশ্নের এখানে উত্তরগুলো, এই যে এমসিকিউ যে উত্তরগুলো, সেগুলো পেছনের পেজে করা আছে, কিন্তু অনেক ক্ষেত্রে ভুল থাকে, সেগুলো একটু দেখে নেবে। এইগুলো যেগুলো আমি উত্তর করে করেছি। এছাড়া যেগুলো করা নেই, যেমন সংক্ষিপ্ত বা ঠিক ভুল বা যেগুলো স্তম্ভ মেলানো বা বিবৃতির, সেই কোশ্চেনগুলো এখানে অ্যান্সার করে দেওয়া আছে। তো সেগুলো এক এক করে সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। যেমন এখানে এমসিকিউ যে কোশ্চেন প্রথমে দেওয়া আছে, দেখো, কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে। এখানে বিজ্ঞান মানে বুঝতে পারছো, এখানে বিজ্ঞান কোনটার সঙ্গে আছে, বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস, এটা করতে হবে। তারপর হচ্ছে বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়, এটা 1872 সালে বঙ্কিমচন্দ্র এটা প্রকাশ করেছিলেন, এবং এই বঙ্গদর্শন প্রকাশিত হওয়ার 10 বছর পর্যন্ত একটানা চলেছিল, এবং বঙ্কিমচন্দ্র কিন্তু এই বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন 4 বছর। এটা কিন্তু 2023 সালে মাধ্যমিক পরীক্ষায় পড়েছিল যে তিনি কত বছর পত্রিকার সম্পাদক ছিলেন। এটা 4 বছর হবে, রিপিট হতেই পারে, 4 বছর মাথায় রাখবে, কিন্তু একটানা চলেছিল 10 বছর। তারপর যে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানান, এখানে বেমানান কোনটা না, এরা সবাই পাশ্চাত্য শিক্ষা সমর্থক ছিল। এখানে ভারতীয় হলেও রামমোহন যে রামটা দেওয়া আছে, তিনি কিন্তু চেয়েছিলেন ভারতীয়দেরকে পাশ্চাত্য ভাষায় শিক্ষিত করে তুলতে পারলে তবেই কিন্তু ভারতীয়দেরকে আধুনিক বা যুক্তিসম্মত করে তোলা যাবে, বা ভারতীয়দের থেকে অন্ধবিশ্বাস দূর করা সম্ভব। সেই জন্যই তিনি পাশ্চাত্য শিক্ষায় ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার প্রচলনের কথা তিনি কিন্তু বলেছিলেন, এবং সেই সময়কার গভর্নর তাকেও চিঠি দিয়েছিলেন। ঠিক আছে, এখানে যেটা বেমানান সেটা হচ্ছে কালীপ্রসন্ন সিংহ, যাকে হুতম পেঁচা বলা হয়। তার হচ্ছে ব্রহ্মানন্দ নামে কে পরিচিত ছিলেন, কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর এটা দিয়েছিলেন। তারপর সর্বসমন্বয় আদর্শ কে প্রচার করেন, এটা হবে শ্রীরামকৃষ্ণ। কোল বিদ্রোহ দুটো পর্যায়ে হয়েছিল। শেষ উল্লেখযোগ্যভাবে যেটা হয়েছিল, এটা কোল বিদ্রোহটা সাধারণত ছোটনাগপুরই হয়েছে, কিন্তু দুবারে হয়েছে। ঠিক আছে, ছোটনাগপুর করবে। বারাসত বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, এটা তো তোমরা জানো, তিতুমির বা মীর নিসার আলী। মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসাবে প্রথম নিযুক্ত হন, মানে কোম্পানির আমলের যে শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং, তিনি যখন ইংল্যান্ডের রানী ভারতবর্ষের প্রত্যক্ষভাবে শাসনভার গ্রহণ করেন, তখন কিন্তু লর্ড ক্যানিংকেই তার প্রতিনিধি করেছিলেন। তাহলে ক্যানিং উত্তর হবে। ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন, এখানে যে নামগুলো আছে কোনোটাই নয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এখানে আলাদা গোত্রের উপাদান, এখানে দেখো সবগুলোই উপন্যাস বা গ্রন্থ লেখা আছে, কিন্তু এটা ভারত মাতাটা ছবি, তাই ভারত মাতাটা এখানে আলাদা হবে। ইউরায়ন সন্স ভূমিকা নিয়েছিল কিসের জন্য না, এটা মুদ্রণ শিল্পের প্রসারের জন্য। বসু বিজ্ঞান মন্দির 1917 সালে বসুবিজ্ঞান প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু, প্রথমেই নামটা আছে দেখো। একা আন্দোলন ঘটেছিল, একা আন্দোলনটা কখন ঘটেছিল, একা আন্দোলন 1921-22 সালে, যেহেতু তাহলে কখন না, এটা অসহযোগ আন্দোলন, এই গোয়ারটা অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস, বা সংক্ষেপে যেটা বলা হয় AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, এটা 1920 সালে হয়েছিল। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল কিসের সঙ্গে, এটা হবে সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সঙ্গে হবে। আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, এখানে কোনোটাই নয়, শুধুমাত্র কমলাদেবী চট্টোপাধ্যায়, যিনি আইন অমান্য আন্দোলনের সময়কালে ওয়াটালা নামক স্থানে যে ইংরেজদের লবণ গোডাউন ছিল, সেই লবণ গোলা অভিযান তিনি করেছিলেন। 17 দেখো আছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন, এটা সূর্য সেন, জানো। 18 যেটা দলিত এর প্রকল্প হিসেবে হরিজন শব্দটি ব্যবহার করেছিলেন, এটা মহাত্মা গান্ধী, কারণ তিনি যারা দিন দরিদ্র মানুষ তাদেরকে, বা দলিত মানুষ, এদেরকে ঈশ্বরের সন্তান বলেছিলেন। ঈশ্বরের সন্তানটাকে হরিজন শব্দ দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন।
তাই মহাত্মা গান্ধী হবে এখানে। রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয়েছিল কত সালে? না 1953 সালে। দেখো 1952 সালে অনশন করেছিলেন পত্তি শ্রীরামালু, যার কারণে 1953 সালে প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ গঠন করা হয়েছিল। অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হওয়ার পরেই কিন্তু এই কমিশনটা গঠন করা হলো, রাজ্য পুনর্গঠন কমিশন। এই কমিশনের মাধ্যমে যে ভাষাভিত্তিক রাজ্য গঠনের প্রয়োজনীয়তা কতখানি, এই জন্যে এই কমিশনটাই গঠন করা হলো। যেটা আইনটা কিন্তু হবে 1956, এই আইনের মাধ্যমে তারপরে কিন্তু রাজ্য তৈরি করা হয়েছিল। সেই সময় 14টি রাজ্য এবং 6টি দেশীয় রাজ্য আঞ্চলিক রাজ্য গঠন করা হয়। এর 1953 করবে। দেশীয় রাজ্য ছিল না, এর মধ্যে হবে বোম্বে করবে। যে কোশ্চেনগুলো উত্তর সেখানে করা নেই। দেখো সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম হচ্ছে জীবনের ঝরাপাতা করবে। বঙ্গদর্শন সাময়িকপত্রকে প্রবর্তন করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1906। উদ্যোক্তা ছিলেন তারকনাথ পালিত। জাতীয় শিক্ষা পরিষদের মাধ্যমে এটা গঠন করা হয়েছিল। লীলানাগ রায় কোন সঙ্গের সঙ্গে যুক্ত ছিলেন? যে দীপালি সংঘ, 1923। যেগুলো ঠিক ভুল করা আছে দেখো, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, এটা ভুল আছে, এটা বিবেকানন্দ হতো। মীর নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন, এটা ঠিক আছে, দক্ষিণ 24 পরগনা নারকেলবেড়িয়া গ্রামে বানিয়েছিলেন। মোপলা আন্দোলন হচ্ছে শ্রমিক আন্দোলন, মোপলা আন্দোলন হচ্ছে কৃষক আন্দোলন, এটা তাই ভুল আছে। দক্ষিণ ভারতে মালাবার অঞ্চলের যারা দক্ষিণ ভারতের মুসলমান তাদেরকে মোপলা বলা হয়। মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী, এটা ভারত ছাড়ো আন্দোলন হতো, এটা ভুল আছে। স্তম্ভ মেলানো, এটা আছে দেখো রামমোহন সঙ্গে মিল আছে। এই 2 দাগের এংলো হিন্দু কলেজ। B.R. আম্বেদকর, এটা 2 আছে দেখো দলিত আন্দোলনের সঙ্গে যুক্ত, দলিত আন্দোলনের প্রধান নেতা ছিলেন। বল্লভভাই পেটেল, এই যে বারদৌলি আন্দোলন। তারপর রাধাকান্ত দেব, ল্যান্ড হোল্ডার সোসাইটি বা জমিদার সভা যেটাকে বলা হয়। এখানে মানচিত্রগুলো করা আছে, মানচিত্রর একটা ভিডিও আমি বানাবো। বিবৃতি যেগুলো আছে দেখো, প্রথম বিবৃতি লেখা আছে দেখো, রাজা রামমোহন রায় লর্ড আমার্সকে চিঠি লিখেছিলেন, কী কারণে লিখেছিলেন? ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার আবেদন হিসাবে। এখানে ব্যাখ্যা 2তে করতে হবে। 2 বিবৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন, এটা 3 করবে, সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। তারপর বিবৃতি 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, 3 যে বিবৃতি, কী জন্যে? না কারিগরি শিক্ষার উন্নতির জন্য, এটা করতে হবে। তারপরে 4 যে বিবৃতি, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে বিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে, এর উদ্দেশ্য 3 যেটা আছে ব্যাখ্যা 3, এর উদ্দেশ্য দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। এই ছিল যেগুলো কোশ্চেনগুলো উত্তর করা নেই। রায়মার্টিনের যে মধ্যশিক্ষা পর্ষদের যে নমুনা প্রশ্ন আছে এখান থেকে দেখে নেবে, আর বাকি তো এখান থেকে পাবে। 2 নম্বরের যে কোশ্চেনগুলো আছে, 2 নম্বর, 4 নম্বর, 8 নম্বর, সেগুলো তোমরা সহায়িকা বই থেকে করবে অবশ্যই, বা যেগুলো পারবে না কমেন্ট করে জানাবে, সেগুলো আমি উত্তরগুলো অবশ্যই করে দেবো। ঠিক আছে, এই পর্যন্তই। এই যেগুলো ছিল প্রথম যে অংশটা, 2টো পার্ট করা আছে, এটা প্রথম পর্ব। অবশ্যই দ্বিতীয় পর্বতে আরেকটা যে কোশ্চেন আছে মধ্যশিক্ষা পর্ষদের যে নমুনা প্রশ্ন, সেটা কিন্তু পরের ভিডিওতে পাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো এবং সবাইকে শুভরাত্রি। যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবে, লাইক কমেন্ট দিতে অবশ্যই ভুলবেন না। ঠিক আছে।